গতকাল রাতে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর বাজারে নদিয়া জেলার উত্তর যুব সভাপতি সুশান্ত মণ্ডলের সাথে নদিয়া উত্তর 1 নম্বর ব্লকের সম্পাদক অলোক বিশ্বাসের বচসা হয়। পরবর্তীতে মারামারির ঘটনা ঘটে। সুশান্ত মণ্ডলের অভিযোগ, অলোক বিশ্বাস 30 থেকে 50 জন বহিরাগত লোক নিয়ে আসে আশ্রাননগরে। সেই সমস্ত ছেলেদের নিয়ে এসে ভীমপুরে তার পার্টি অফিসে ঢুকে তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করেন, এমনকি তাকে প্রাণে নাশ করার চেষ্টা চালান। আশেপাশের লোকজনের সহযোগিতায় সুশান্ত মণ্ডল কোনোভাবে প্রাণে বেঁচে যান। এই ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আসাননগর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান তিনি। অপরদিকে অলোক বিশ্বাস অভিযোগ করেন, সুশান্ত মণ্ডলের নেতৃত্বে তার ছেলেপেলে আসাননগর কলেজের সহ সভাপতি দিব্যেন্দু বিশ্বাসকে মারধর করে এবং তার ফোন, সোনার চেন ছিনতাই করে নেয়। তারই প্রতিবাদ স্বরূপ অলোক বিশ্বাস আসাননগর কলেজের ছেলেদের নিয়ে সুশান্ত মণ্ডলের অফিসে যান এবং দুজনের ভেতরের কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয়। তার পরবর্তীতে সুশান্ত মণ্ডল তার সমর্থকদের নিয়ে অলোক বিশ্বাসের বাজারের দোকান ও গোডাউন ভাঙচুর চালায়। আমি আমার পার্টি অফিসে ছিলাম, তখন কিছু দুষ্কৃতী বলবো এই কারণে যে তারা দলের মধ্যে কেউ নেই। তো আজকে অলোক বিশ্বাস বলে একজন আছে এই ব্লকে, সে তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন জমি মাফিয়া থেকে শুরু করে অবৈধ কাজ থেকে শুরু করে মেয়েদের অশ্লীলভাবে তার ছবি পোস্ট করা থেকে শুরু করে এই সমস্ত কর্মকাণ্ড করে। তো ছেলেরা যারা কর্মী আছে তারা অলোকের এই সব সহ্য করতে না পেরে কিছু কিছু জায়গায় অলোকের বিরুদ্ধে কিছু কথা বলে। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে ওরা আজকে দলবল বেঁধে প্রায় 30 জন, আমি ঘরে একাই ছিলাম, তো 30 জন এসে আমার উপর হামলা করে আমাকে যাচ্ছেতাই করে গালিগালাজ করে এবং আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমাকে অলোক বিশ্বাস এবং পার্থ বিশ্বাস এবং যে আছে বাপি বলে একটা ছেলে, সে আমাকে বেশি করে মারধর করে। আমি তখন পাশেই কয়েকজন চলে আসে, আমার ছেলেরা এসে তখন আমাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসে। তো আজকে আমি এসেছি, থানায় কমপ্লেন করলাম। আমার সাথে যেটা হয়েছে সেইগুলো আমি থানায় এসে কমপ্লেন করছি এবং আগামী দিনে অলোকের বিরুদ্ধে জনমত একটা আন্দোলন তৈরি হবে। ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। ঘর আছে ওখানে আমরা বসি, পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস, ওখানে বসে আমার দিব্যেন্দু বিশ্বাস বলে একটা ছেলে, আমাদের ছাত্রের ব্লকের সহ সম্পাদক, তাকে সে এসে বলে যে আমাকে প্রচণ্ড মেরেছে সুশান্ত মণ্ডল আর ওই আরও দুটো ছেলে সঙ্গে ছিল, ওরা মেরে আমার ফোন কেটে দিয়েছে। এসে ছেলেটা হাওয়া করে কাঁদছে আমার কাছে এসে। তখন আমার এখানে অনেক ছেলেপিলে ছিল, সবাই ছিল মোটামুটি। আমার ছাত্রের রাকেশ ছিল, ছাত্রের সভাপতি নদিয়া জেলার, পার্থ ছিল, প্রাক্তন ছাত্রের সভাপতি। এরা শুনে এরা বলছে দাদা প্রতিদিন আমাদেরকে মারছে, তো চলো একটু শুনতে হবে। আমি শুনতে গিয়েছি, ওর ওখানে গিয়েছি। ও প্রথমে উদ্যত্ত আমার ফোন দুটো দিয়ে দেয়, আমি চলে যাই, কেন মারলে এটা বল। তখন উদ্যত্ত হয়ে আমাকে মারতে আসে, আমাকে প্রচণ্ড ধাক্কি দেয়। তারপরে আমিও একটা ওকে ধাক্কা দিয়েছি। দেওয়ার পরে পুলিশ এসে আমাদের ঠেকিয়ে দেয়, আমাদের চলে এসি। তারপরে এসে আমার এখানে এসে ওরা ভাঙচুর করে, করে। তা আমরা ওর বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কমপ্লেন জমা দিয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।